আপনার নাম বলুন। আবার বলুন। আমি পাপড়ি সিনহা একটু আগমনী গান করবার চেষ্টা করছি আর কি, চর্চা নেই কিন্তু করুন করুন। শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। সপ্ত সিন্ধু কল্লোল বেজেছে সপ্ত তারে, জননী এসেছে দ্বারে। শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। সুরসপ্তক তুলেছে দান, সপ্ত ঋষির গানে। সপ্ত স্বর্গে দুন্ধুবি ঘোষে, সপ্ত গ্রহের টানে। অন্তরে আজ সপ্ত দলে নবজাগরণ সারে, জননী এসেছে দ্বারে। শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। সারঙা রবি রামধনু হাতে, বরুণের বাণ হানে। সপ্তকোটি সুসন্তান বিজয় মাল্য আনে। সপ্ত তীর্থ একই সাথ হয়ে হৃদি মন্দির দ্বারে। তুলে নাও বুকে তারে, ও গো জননী এসেছে দ্বারে। শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এবার কি করবেন নাম বলুন। খাবার আগে? আমার নাম দিবাকর মিশ্র। উপস্থিত এটা খেয়ে নেবেন বই থেকে? মহোদয় এবং মহোদয়া বৃন্দ, আমি এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ পেয়ে আমি নিজেকে খুব কৃতজ্ঞ মনে করছি। আমি এই 4-5 দিন থেকে আসছি আর কি, 4-5 দিন মানে 4-5টা রবিবার। কিন্তু আমি এত ভালো লেগেছে আমাকে। আমি গল্প কিনে আমার ছেলের কাছে থাকি। আমার ছাত্র মহল, আমি যে আনন্দে আছি এই পরিবেশে, অর্থাৎ এই এতে যোগদান করার পর থেকে, তার আগে কিন্তু আমি জীবনমৃত অবস্থায় ছিলাম। এই হাততালি। কিন্তু এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার পর থেকে আমাকে যে হাসি খুশি দেখতে পাচ্ছে আমার ছাত্রমহল, এবং মোবাইলে কমেন্টও করে, স্যার আপনার হাসি, আপনার এই দেখে মনে হচ্ছে আপনি বোধহয় খুব আনন্দে আছেন স্যার, আপনি এইভাবে থাকুন স্যার, খুব ভালো লাগছে। আর সত্যি এটা আমার প্রাণের কথা। আর সবচেয়ে বড় কথা যে সমবয়সীরা আছেন এখানে, এখন এই বয়সে আমাদের এইটাই এটা ওষুধের মতো কাজ করবে। আমরা তো অনেক সময় নিজেকে হারিয়ে ফেলি, কিন্তু আমাকে আবার একই কথাই বলতে হচ্ছে, আমাকে খুবই ভালো লাগছে। আর একটা ভালো লাগছে যে সহযোগিতার হাত প্রত্যেকে কিন্তু এখানে বাড়িয়ে দিচ্ছে। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি, আমি হঠাৎ মালদায় চলে গেলাম, কিন্তু ওই ছবি নাকি দিতে হয়, তো আমি তো ছবি দিইনি। কুণ্ডবাবুকে আমি ফোন করলাম যে দয়া করে এটা আপনি করবেন, আমি হঠাৎ চলে এসেছি। কিন্তু কুণ্ডবাবু একদম কুণ্ডুবাবুকে অরিন্দম কুণ্ডু নন্দীবাবু
নন্দীবাবু, নট কুন্ডু, হ্যাঁ বেশ সরি, হ্যাঁ নন্দীবাবু ঠিক ইয়ে করে, হ্যাঁ চেষ্টা করে উনি সব ইয়ে করেছেন। খুব এর জন্য আমি কৃতজ্ঞ নন্দীবাবুর কাছে। হ্যাঁ, তো এই যে এইভাবে সবাই সহযোগিতা হাত বাড়াচ্ছে, সবাই সুন্দরভাবে কথা বলছে, হ্যাঁ এটা খুবই ভালো লাগছে। আর একটা সাইড এইখানে একটা পত্রিকা প্রকাশিত হচ্ছে, হ্যাঁ এইটাও আমাকে খুব, যেহেতু আমি শিক্ষক ছিলাম, স্কুলেও পত্রিকা প্রকাশ করেছি, কিন্তু এখানে যে এটা পত্রিকা প্রকাশিত হচ্ছে, এটা সত্যি আনন্দের গর্বের বিষয়। আমি এই প্রসঙ্গে আর একটা কথা বলবো যে এটা তো 25-26-এ এখানে একটা গান্ধারী জননী এখানে নাটক করার ইচ্ছা আছে, যদি আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দেন। আমি এই নিব, মানে সব দায়িত্ব নিল মাঝে। এই একটা আছে। আর এখানে উপস্থিতির সংখ্যাটা খুব কম দেখতে পাচ্ছি। এই উপস্থিতির সংখ্যাটা এটাকে বাড়াতে হবে যেভাবে হোক, কারণ আমাদের অনুষ্ঠান এত সুন্দর হচ্ছে। এখনই আমার গান গাইলেন, অপূর্ব লাগলো, অপূর্ব। আমি বললাম যে আমি জেরক্সটা নিব, আমার মিসেসকে দিয়ে গাওয়াবো। আমার তো গলা নাই, আমি ঠিক গান গাইতে পারি না, হ্যাঁ কিন্তু আমার মিসেস গান গাইতে পারে। হ্যাঁ যা হোক, সর্বোপরি এই অনুষ্ঠান উত্তর বৃদ্ধি পাক এবং ভালো হোক, এই আমি শুভকামনা করি এটা, এবং আশা করি হবে। আমাকে সবসময় পাবেন এখানে, যখনই ডাকবেন তখনই আমি আসবো। আমার এখানে অন্য কাজ নাই আমার। হ্যাঁ আমার আচ্ছা, মহালয়া সম্বন্ধে কি কিছু বলার দরকার আছে? না গান না, আমি মহালয়া সম্বন্ধে, হ্যাঁ আজকে যেহেতু মহালয়া, হ্যাঁ সুতরাং মহালয়া সম্বন্ধে কয়েকটা কথা আমি বুঝছি। আমরা রেডিও বা টিভিতে যে মহালয়া শুনি তা আসলে মহালয়া নয়, তা মহিষামর্দিনী নামে একটা, লেখায় যেটা উল্লেখ আছে না সেটা ওটা বলবেন না না, কিন্তু, ওটা না, কারণ ওটা এর সঙ্গে মহালয়ার কোনো সম্পর্ক নাই। এই দিনে অনুষ্ঠানটি সম্প্রচারণ হয় এই মাত্র। হিন্দু ধর্মে মনে করা হয় পিতৃপুরুষের আত্মা এই সময়ে পরলোক থেকে ইহলোকে আসেন জল ও পিণ্ড লাভের আশায়। প্রাতঃ পিতৃপুরুষদের জল পিণ্ডদান করে তাদের তৃপ্ত করা হয়। আচ্ছা, কেন এই দিনেই তারা আসে? এর সঙ্গে মহাভারতের একটা যোগ আছে। মহাভারতে বলা হয়েছে যে মহাবীর কর্ণের আত্মা স্বর্গে গেলে সেখানে তাকে খেতে দেওয়া হতো শুধু সোনা আর ধনরত্ন। ব্যাপার কি? কর্ণ জিজ্ঞাসা করলেন ইন্দ্রকে। ইন্দ্র বললেন, তুমি সারা জীবন সোনা দানায় দান করেছো, পিতৃপুরুষকে জল তো দাওনি। কর্ণ বললেন, এতে আমার কি দোষ? আমার পিতৃপুরুষের কথা তো আমি জানতে পারলাম যুদ্ধ শুরুর আগের রাতে। মা কুন্তি আমাকে এসে বললেন আমি নাকি তার ছেলে। তারপর যুদ্ধে ভাইয়ের হাতে মৃত্যু হলো, পিতৃতর্পণের সময়ই তো পেলাম না। ইন্দ্র বুঝলেন কর্ণের তো দোষ নাই, তাই তিনি কর্ণকে 15 দিনের জন্য মরতে ফিরে গিয়ে পিতৃপুরুষকে জল ও অন্ন দিতে অনুমতি দিলেন। ইন্দ্রের কথা মতো এক পক্ষকাল ধরে কর্ণ মরতে অবস্থান করে পিতৃপুরুষকে অন্ন জল দিলেন। তার পাপস্খলন হলো এবং যে পক্ষকাল কর্ণ মরতে এসে পিতৃপুরুষকে জল দিলেন সেই পক্ষটি পরিচিত হলো পিতৃপক্ষ নামে। সেই থেকে হিন্দুদের মধ্যে তর্পণের প্রথা চালু হয়। পারলৌকিক ক্রিয়াকর্মের তিথি হিসাবে নির্দিষ্ট হওয়ায় একে শুভ মহালয়া বলা উচিত না। প্রিয়জনের শ্রাদ্ধের দিন কেউ যদি আপনাকে হ্যাপি আপনার ঠাকুরদার শ্রাদ্ধ বা শুভ শ্রাদ্ধ বলে, আপনার কি ভালো লাগবে? সুতরাং মহালয়ার দিনটিকে শুভ মহালয়া বা মোটেই শুভ নয়। থ্যাংক ইউ। সঙ্গীতের আপনার নাম বলুন। আমি দেবীপ্রসাদ বিশ্বাস,
মা দুর্গার আগমন ঘটছে। আজকে শুভ সকাল, শরতের আকাশ, আজকে শরৎ না একটু মেঘলা মেঘলা, মানে আকাশটা মেঘলা মেঘলা, যাই হোক শরৎ তো বটেই। শরতের আকাশ পাখির কুঞ্জনের মধ্যে দিয়ে মহালয় শুনে ঘুম ভেঙেছে। সকালে উঠে গঙ্গা জল ছিটিয়ে ধূপকাঠি মোমবাতি ধরিয়ে আবার একটু ঘুমিয়ে পড়েছি। কালকে এই কাজ করতে করতে 2টো বেজে গেছে বইয়ের কাজ। যাই হোক খুব ভালো লাগছে, সবাই এসছেন। একটা মানবেন্দ্র মুখোপাধ্যায়ের মহালেরই একটি গান চেষ্টা করছে। ও ও তব অচিন্ত রূপ চরিত মহিমা, তব অচিন্ত রূপ চরিত মহিমা, তব অচিন্ত নব শোভা নব ধ্যান রূপায়িত প্রতিমা, তব অচিন্ত রূপ চরিত মহিমা, তব অচিন্ত বিকশীল জ্যোতি প্রীতি মঙ্গল বরণে, তব অচিন্ত রূপ চরিত মহিমা, তব অচিন্ত তুমি সাধন ব্রহ্ম রোধন সাধনে, তুমি সাধন ব্রহ্ম রোধন সাধনে, তব প্রেম নয়ন ঘাতি নিখিল তরণী, কনক ক্লান্তি ঝরিছে কান্ত বদনে, তব অচিন্ত রূপ মহিমা, তব অচিন্ত হে মহালক্ষ্মী জননী গৌরী শুভদা, হে মহালক্ষ্মী গৌরী জননী শুভদা, জয় সঙ্গীতে ধ্বনিছে ধ্বনিছে, জয় সঙ্গীত ধ্বনিছে ধ্বনিছে তোমারি ভুবনে, তব অচিন্ত রূপ চরিত মহিমা, তব অচিন্ত নব শোভা নব ধ্যান রূপায়িত প্রতিমা, তব অচিন্ত রূপ চরিত মহিমা, তব অচিন্ত। কালিয়া খুব সুন্দর হয়েছে। ভীষণ কঠিন গান।